হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি পাপিয়া ব্লগার। তো আজকে আমি অনেক কিছু রান্না করব, তো সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এখন আমি মাছ ভেজে নিচ্ছি। এখানে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি। আজকে আমি ইলিশ মাছটা খুবই মজাদার করে ভুনা করে নিব। আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি হালকা করে, মানে হালকা ব্রাউন হবে না, হালকা নরম করে আমি ভেজে নিচ্ছি। আর এই মাছ ভুনায় একটু পেঁয়াজ বেশি হলে খুবই মজা লাগে। তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো দিয়ে আমার এই ইলিশ মাছটা ভুনা হবে, আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এর জন্য আমি। তো পেঁয়াজ আর টমেটোটা একটু হালকা নরম হয়ে গেলে আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 1 চামচ হলুদ, 1.5 চামচ মরিচ আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর এখানে আদা রসুন পেস্ট রয়েছে। হালকা একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। এখন আমি মশলাটাকে খুবই সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। উপরে তেল ভেসে এসেছে, এর মানে আমার মশলা কষানো কমপ্লিট। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো, ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু হালকা পানির জন্য আমি দিয়েছি, কারণ মশলাগুলো খুবই সুন্দরভাবে আমার মাছের ভিতরে যাবে। একটা একটা করে আমি মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু হালকা নেড়ে দিচ্ছি। বেশি টাইম লাগবে না, আর বেশি পানি দিবেন না। ঢেকে দিলাম। এই যে দেখুন, আমার কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। আর এটা কিন্তু একেবারে পানি রাখবেন না। আমার মাছ ভুনা কিন্তু কমপ্লিট। খুবই সুস্বাদু ইলিশ মাছ। এই যে দেখুন, ইলিশ মাছ ভুনা খুবই সহজভাবে আর খুবই মজাদার একটি রেসিপি। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি কিছু সবজি কিনলাম। আমার শ্বশুর শাশুড়ি আজকে বাসায় আসবে আমার। আর আমার শাশুড়ির খুবই পছন্দ সবজি, তার যা যা সবজি প্রিয় আমি সেগুলি কেনার একটু ট্রাই করেছি। লাউ, তারপর লতি, করলা, ঢেঁড়স। গ্রিন সবজি সবারই খুবই ভালো লাগে, আমারও প্রচুর ভালো লাগে। আমি এখানে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। একেবারে পেঁয়াজ, ঢেঁড়স আর কাঁচামরিচ তেলে দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি একটা মাছ ভেজে নিব। এটা দেশি মাছ, এটা আমার শাশুড়ি খুবই পছন্দের একটি মাছ। তো সেটা আমি হালকা করে ভেজে নিই, হালকা না, ডিপ করে আমি ভেজে নিব, মানে ভাতে খাওয়ার জন্য। এই যে আমার সবজি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি ঢেঁড়স ভাজি করে নিয়েছি, যেটা সবাই আমাদের বাসার খুবই পছন্দের ঢেঁড়স ভাজি। আর এখানে আমি করে নিয়েছি করলা ভাজি, করলা আর চিংড়ি দিয়ে। সেটা আমাদের বাসার এটা খুবই পছন্দের একটি ভাজি। আমার হাজব্যান্ড শাশুড়ি খুবই লাইক করে। আর এটা হচ্ছে মাছ, আমি ভেজে নিলাম, দেশি মাছ। এটা আমাদের সিম্পল, আমাদের গর্জিয়াস খাবার বলতে পারেন। আর এখানে আমি ডিম ভুনাও করে নিচ্ছি, বাট এটা আমার ভিডিও শ্যুট করা হয়নি। টুকটুক করে আমি অনেক কিছু রান্না করেছি, বাট ভিডিও করার টাইম পাইনি। জাস্ট আমি রান্নার শেষে মনে পড়েছে আপনাদের জন্য ভিডিওটা একটু শেয়ার করি। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর ডিম ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে এখানে নাস্তা করছি। জাস্ট আমি একটু ভিডিও শ্যুট করলাম। এখানে আমার শাশুড়ি আছে, আমার হাজব্যান্ড আছে, ওরা সন্ধ্যাবেলা নাস্তা করছে। আমি আমার হাজব্যান্ডকে চা দিলাম।
সবাই গল্প করছি আর নাস্তা করছি, খুবই ভালো লাগছে। অনেকদিন পরে তারা এসেছে, লকডাউনের কারণে তারা অনেকদিন আসতে পারেনি। আমাদেরও খুবই ভালো লাগছে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।